ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। এখনকার খবর জানবো তার কাছ থেকে। সৈকত, শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, তো এখন পর্যন্ত কতজন সাক্ষ্য দিলেন, আর এছাড়াও ২১ আগস্টের আপিলের শুনানির বিষয়ে যে তথ্য আছে জানাবেন। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনার মামলাটির যে সাক্ষ্য গ্রহণ সেটি ষষ্ঠ দিনের মতো হচ্ছে। বেলা 11:30টার পরে কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজকে 4 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। একজন শুরু করেছেন, তিনি ঢাকা রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্সের যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালের একজন সহযোগী অধ্যাপক ডাক্তার, তিনি সাক্ষ্য গ্রহণ শুরু করেছেন। তিনি যে বিষয়গুলো তুলে ধরছেন, তিনি বলছেন যে 16ই আগস্ট যেদিন শহীদ আবু সাঈদ রংপুরে শহীদ হন, ওই ঘটনার পর থেকেই তারা ওই হাসপাতালের যে ডিন ছিলেন তাদের সাথে পরামর্শ করে, যেহেতু একটু আন্দোলনটা বাড়ছিল, সংঘাতের দিকে যাচ্ছিল, তখন তারা একটি চিকিৎসার জন্য 24 ঘন্টা সার্ভিস সেন্টার খুলেন এবং তারা বলছিলেন যে 18-19 তারিখ থেকে এই হাসপাতালে রুগী আসা শুরু করে, যারা রোগীর মধ্যে গুলি বা প্লেট ছড়াগুলি রয়েছে। এরপরে যে বিষয়টি তিনি বেশি তুলে ধরলেন যে 4-5 আগস্টের দিকেই কিন্তু গুলিবিদ্ধ যে গুরুতর আহত ছাত্র জনতার মানে রুগী আসা বেশি শুরু হলো। বিশেষ করে তারা 500-র বেশি অধিক মানুষকে চিকিৎসা দেওয়ার পরে 167 জন গুলিবিদ্ধ রুগী তাদের হাসপাতালে আসে এবং সেখান থেকে প্রায় 33 জন মারা যান সেই গুলিবিদ্ধ। তিনি বলছিলেন যে যেই রুগী গুলিবিদ্ধ তাদের অবস্থা বিভৎস, বুলেটগুলোর বেশ বড় বড় ছিল, মাথায় বেশিরভাগে রুগীর মাথার খুলি উড়ে গেছিলো। তিনি আরেকটা বিষয় যেটা জানালেন যে যখন 18-19-এ তারা চিকিৎসা শুরু করেন, তখন 19 তারিখে ডিবি তাদের যে 19শে জুলাই 2024 সালে তাদের যে চিকিৎসা দিতে বাধা প্রদান করেন। তাদের বলেন ছাত্র জনতা যারা আসবেন তাদের যাতে চিকিৎসা দেওয়া না হয় এবং তারা যারা আসে তাদের অন্যত্র না পাঠিয়ে দেওয়া হয় এবং তাদের যাতে এখানেই রাখা, উপর থেকে নির্দেশনা আছে তাদের ব্যাপারে। এইসব বিষয় তিনি তুলে ধরছেন এবং তিনি তার হাসপাতালে আরও কী পরিমাণ রোগী সেই বিষয়গুলো তিনি বর্ণনা করছেন এবং আপনার বলছিলেন যে এখানে আরেকটি মামলার সাক্ষ্য গ্রহণ হবে, যেহেতু একই কোর্টে শেখ হাসিনা মামলার সাক্ষ্য গ্রহণের পরে হয়তো আজকে চাংখারপুলের যে 6 জন হত্যার ঘটনার যে মামলাটি সেটা সাক্ষ্য গ্রহণ হবে। আর 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলাটি যেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চলমান রয়েছে, যে 49 জন আসামি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 49 জন আসামিদের যে খালাস দিয়েছিল হাইকোর্টে, তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যে আপিল সেখানে আজকে আসামির পক্ষের আইনজীবীরা শুনানি করছেন। বেলা 9:30 থেকে শুনানি শুরু হয়েছে, মাঝখানে 11টার পর কিছুক্ষণ বিরতির পর কিন্তু আবার শুনানি শুরু হয়েছে। সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান তিনি শুনানি করছেন। সব মিলিয়ে অদিতি এখন পর্যন্ত বলা চলে যে ট্রাইব্যুনাল 1 এবং আপিল বিভাগ দুটি গুরুত্বপূর্ণ মামলা চলমান রয়েছে। আপনি এই ব্যাপারে খবরাখবর রাখছেন নিশ্চয়ই সৈকত, পরবর্তী আপডেটগুলোও আমরা জানতে পারবো। দর্শক, আদালত পাড়ার সবশেষ খবর নিয়ে সহকর্মী সৈকত সাদিক এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে।